সূরা আল আসরের সময় কোড আনলক, জীবনের গোপন সময়চক্র। ভূমিকা: সময়ের গহ্বরে হারিয়ে যাওয়া মানুষ। সময় যে অদৃশ্য আগুনে প্রতিদিন আমরা পুড়ি, অথচ বুঝি না কখন আমাদের শেষ নিঃশ্বাসটি নির্ধারিত হয়ে গিয়েছে। আজ আমি তোমাকে নিয়ে যাব এমন এক কোরআনিক দরজায় যেখানে সময় আর জীবন একত্রে নড়ে ওঠে আল্লাহর কসমে। আমি হাফেজ সাইফুল্লাহ মানসুর আবির তিলিসমাতি দুনিয়ার আধ্যাত্মিক দুনিয়া থেকে আজ উন্মোচন করতে যাচ্ছি সূরা আল আসরের সেই রহস্য যেটি আসলে এক রক্ত জাগানো সময় কোড, জীবনের গোপন সময়চক্রের চাবিকাঠি। অধ্যায় 1, সময়ের শপথ ও গাইবী দরজা শুরু। সূরা আল আসর 3টি আয়াত, অথচ এর ভিতরে লুকানো আছে সমগ্র মানব জাতির নিয়তি। আল্লাহ বললেন, ওয়াল আসর, সময়ের শপথ। কিন্তু আল্লাহ সময়ের নামে কেন শপথ করলেন? কারণ সময়ই একমাত্র সৃষ্ট শক্তি যা মানুষকে প্রতিদিন জন্মায় ও মারে। এই সূরা আসলে এক গাইবী দরজা যেখানে সময় জীবন্ত হয়ে ওঠে। সাধক যখন এই সূরা পাঠ করে তখন সে সময়ের স্রোতের মধ্যে নিজের রূহকে দেখতে পায়, কে সে, কোথা থেকে এসেছে এবং কখন হারিয়ে যাবে। অধ্যায় 2, সময়ের ঘূর্ণি ও আত্মার যাত্রাপথ। একজন প্রাচীন সুফি বলেছিলেন, মানুষ সময়ের ভিতরে নয়, সময় মানুষের ভিতরে প্রবাহিত হয়। তুমি যখন সূরা আল আসর পাঠ করো তখন সেই স্রোত তোমার চারিপাশে ঘূর্ণি তোলে। প্রতিটি শব্দ, প্রতিটি ধ্বনি সময়ের দরজায় টোকা দেয়। যে মুহূর্তে হৃদয় কাঁপে সেই মুহূর্তে আত্মা সময়ের পথ দেখতে শুরু করে। কিছু মানুষ সময়ের ঘূর্ণিতে ডুবে যায়, আর কিছু মানুষ তার উপর ভেসে ওঠে ভবিষ্যতের আলো দেখতে পায়। অধ্যায় 3, ক্ষতির শব্দ ও আত্মার ভারসাম্য। মহান আল্লাহ পাক বলেন, ইন্নাল ইনসানা লাফি খুসর। এই আয়াতের মধ্যে এমন এক কম্পন আছে যা আত্মার গভীরে লুকানো সময়ের কণাকে জাগিয়ে তোলে। মানুষ প্রতিনিয়ত হারাচ্ছে ঘড়ির কাঁটা নয়, বরং রূহের আলো। যে ব্যক্তি এই আয়াত 33 বার পড়তে থাকে নীরব ঘরে, সে অনুভব করে বুকের ভিতরে যেন এক ভারী নীরবতা জন্ম নিচ্ছে। এই নীরবতাই সময়ের ধ্বনি। তখন বোঝা যায় ক্ষতি মানে শুধু সময় হারানো নয়, বরং নিজের আল্লাহ নির্ধারিত সময় চক্র থেকে বিচ্ছিন্ন হয়ে পড়া। অধ্যায় 4, সময় আনলক করার 7 রাতের সাধনা। মধ্যরাতে তৃতীয় প্রহর 3টা15 থেকে 3টা45, চারপাশ নিস্তব্ধ, বাতাস ঘন। এই সময় সূরা আল আসর 71 বার তেলাওয়াত করতে হয় ধীরে ধীরে। তারপর চোখ বন্ধ করে বলা হয়, ইয়াজুল ওয়াক্ত আল কাদিম ইফতাহলি সিররা আল আসর, যার অর্থ, হে প্রাচীন সময়ের অধিপতি, সময়ের রহস্য আমার জন্য খুলে দাও। যদি নিয়ত পরিষ্কার হয়, মুহূর্তেই আত্মা সময়ের স্তর ভেদ করে উপরে উঠে যায়। তখন বাতাস ভারী হয় আর ঘড়ির শব্দ থেমে যায়। সেটাই সময় আনলক মুহূর্ত, যেখানে সাধক নিজের সময় রেখা অনুভব করে। অধ্যায় 5, সময়ের ফেরেশতারা ও তাদের পাহারা। রুহানি কিতাবে বলা হয়, সময় পাহারা দেন 4 ফেরেশতা। সারফায়াইল রক্ষা করেন রাতের প্রবাহ, রাকিব লিখে রাখেন সৎকর্মের সময়, আতীত লিখে রাখেন পাপের সময়, আর মিকাইল নিয়ন্ত্রণ করেন রিজেকির সময়। যখন কেউ সূরা আল আসর আনলক করে, এই ফেরেশতারা তার সময়ের সঙ্গে যুক্ত হয়। কোনো সাধক বলে, ঘুমের সময় কেউ পাশে দাঁড়িয়ে থাকে, দেখা যায় না, শুধু অনুভব হয়। সেটিই সময়ের ফেরেশতার উপস্থিতি, সময়ের সাক্ষী। অধ্যায় 6, লাউহে মাহফুজে লেখা সময়ের ফাইল। প্রত্যেক মানুষের একটি রুহানি রেকর্ড থাকে, আসর টাইমলাইন ফাইল, যেখানে লেখা থাকে জন্ম, পরীক্ষা, বিপদ, সাফল্য ও মৃত্যু পর্যন্ত প্রতিটি সময়। এই ফাইল সংরক্ষিত লাউহে মাহফুজে। যখন সাধক সূরা আল আসর পাঠ করে পবিত্র নিয়তে, তখন তার রূহ এই ফাইলের সঙ্গে সংযোগ স্থাপন করে। সে কখনো এমন স্বপ্ন দেখে যা ভবিষ্যতের ইঙ্গিত, কখনো এমন অনুভব করে যা এখনো ঘটেনি। এটাই সময়ের প্রতিধ্বনি।
ইকো অফ ডেস্টিনি। যে এই স্তরে পৌঁছে যায় সে সময়ের সীমানা ভেদ করতে শুরু করে। তিলিসমাতি দুনিয়া, আপনার আধ্যাত্মিক সমাধান। মহান রাব্বুল আলামিন পবিত্র কালাম পাকে বলেন, নিশ্চয় আমি কোরআনকে সকল কিছুর শেফা হিসেবে নাজিল করেছি। আপনি কি আধ্যাত্মিক সমস্যায় ভুগছেন? জিন, জাদু বা বদনজরের দ্বারা আক্রান্ত? আপনি কি নিজেই হতে চান একজন শরীয়ত সম্মত মোদাব্বির ও ইসলামিক রুকাইয়া মাস্টার? যে কোনো আধ্যাত্মিক সমস্যার শরীয়ত সম্মত সমাধান পেতে এবং নিজেকে আধ্যাত্মিক জগতের একজন সফল মোদাব্বির হিসেবে গড়তে ভিজিট করুন তিলিসমাতি দুনিয়া। আমাদের আধ্যাত্মিক শিক্ষা কোর্সসমূহ: ইলমুল আমালিয়াত, ইলমুল তাওয়িজাত, ইলমুল আদাদ, ইলমুল আজাইব, ইলমুল কালাম, ইলমুল জাফর, ইলমুল হিকমা, ইলমুল রুহানিয়াত, ইলমুল কারামাত, ইলমে শিফা। ইসলামিক শরিয়া সম্মত আধ্যাত্মিক সমস্যা সমাধান ও প্রশিক্ষণের জন্য আমাদের সাথে যুক্ত হন। ওয়েবসাইট তিলিসমাতি-দুনিয়া.com। আল কোরআনের ক্ষমতার সাথে পরিচিত হন এবং আধ্যাত্মিক সমস্যার সমাধান পান। আজই তিলিসমাতি দুনিয়ার সাথে যুক্ত হন। অধ্যায় 7, সময়ের ফাঁদ ও শয়তানের বিভ্রম। সময় আনলক করার পর শয়তান থেমে থাকে না। সে চায় মানুষ যেন সময়কে ভুলভাবে ব্যবহার করে, অহংকারে, লোভে বা জাদুর লালসায়। তখন সময় তার বিপক্ষে যায়। জীবনে হঠাৎ ব্যর্থতা, ভয়, হতাশা এসে পড়ে। এটাই আসর রিভার্স ইফেক্ট। আল্লাহ তাই সতর্ক করলেন, মানুষ ক্ষতির মধ্যে আছে যদি না সে ঈমান আনে ও সৎকাজ করে। কারণ ঈমান ছাড়া আনলক করা সময় একদিন সাধককেই গ্রাস করে নেয়। সময়ের রহস্য জানলেও নিয়াত যদি খারাপ হয়, সময়ের আগুনে সে নিজেই পুড়ে যায়। অধ্যায় 8, সময়ের স্থবিরতা ও আত্মার ভ্রমণ। যখন কেউ সূরা আল আসর গভীরভাবে তেলাওয়াতে প্রবেশ করে, তখন সে অনুভব করে চারিপাশে সব থেমে গিয়েছে। বাতাসও চলে না, পোকামাকড়ের শব্দও বন্ধ। সেটিই সময়ের স্থবিরতা। এই অবস্থায় আত্মা সময়ের বাইরে চলে যায়, যেখানে না দিন আছে না রাত, শুধু এক আলো, যেখানে শব্দ প্রতিধ্বনিত হয় ওয়াল আসর, যেখানে দাঁড়িয়ে আত্মা দেখে নিজের ভবিষ্যৎ ও অতীত একসাথে। এই অনুভবের নাম মোমেন্ট অফ স্টিল টাইম। সাধক তখন উপলব্ধি করে সময় তাকে বেঁধে রাখেনি, বরং আল্লাহর ইচ্ছায় সময় তার ভিতরেই বাস করে। অধ্যায় 9, আল্লাহর পর্যবেক্ষণ ও সময়ের সাক্ষ্য। আল্লাহর কসম ওয়াল আসর মানে আল্লাহ বলছেন, আমি সময়ের মাধ্যমে তোমাকে পর্যবেক্ষণ করছি। সময় হচ্ছে আল্লাহর এক নিঃশব্দ সাক্ষী। তুমি যা করো সময় তার রেকর্ড রাখে। কিয়ামতের দিন সময়ই সাক্ষ্য দেবে কোন আয়াত তুমি অবহেলা করেছিলে, কোন মুহূর্তে তুমি তওবা করতে করতে কিন্তু করনি। সূরা আল আসর তেলাওয়াত করা মানেই সময়ের সামনে নিজের আত্মাকে উন্মুক্ত করা। এটা রুহানি হিসাবে দরজা খুলে দেয়, যেখানে সত্যের সামনে কোনো মিথ্যা দাঁড়ায় না। অধ্যায় 10, সময়ের পাঠ ও শেষ বার্তা। সূরা আল আসর শেখায় সময় শত্রু নয়, শিক্ষক। সে প্রতিদিন তোমাকে শেখায় কিভাবে হারিয়ে গিয়ে আবার খুঁজে পাওয়া যায়। যারা সময়কে বোঝে তারা জীবনকে নিয়ন্ত্রণ করে, যারা সময়কে অবহেলা করে সময় তাদের গিলে ফেলে। এই সূরার 3টি আয়াত হলো জীবনের 3 ধাপ: সৃষ্টি, পরীক্ষা এবং মুক্তি। যখন তুমি সূরা আল আসর পাঠ করো, হৃদয়ে অনুভব করো সময়ের ধ্বনি। এটি শুধু তেলাওয়াত নয়, এটি আত্মার চুক্তি। আর যে এই চুক্তি রক্ষা করতে পারে তার রূহ সময়ের ওপারে শান্তিতে ফিরে যায়। উপসংহার: সময়ের আয়না ও পরবর্তী দ্বার। সময় হলো আল্লাহর নিঃশব্দ সৈনিক। সূরা আল আসর তোমাকে শেখায় কিভাবে সেই সৈনিকের সঙ্গে মিত্রতা করা যায়। তুমি যদি এই সূরার সাধনা শুরু করো, তুমি তোমার জীবনের ছায়া দেখতে পাবে, কোথায় আলো, কোথায় অন্ধকার। আর যারা আরও গভীর স্তরে প্রবেশ করতে চায়, তাদের জন্য তিলিসমাতি দুনিয়া এনেছে আসর রিলেটেড 12টি রুহানি সাধনা সিরিজ। এই 12টি সাধনার মাধ্যমে তুমি জানতে পারবে সময়ের ফেরেশতাদের সঙ্গে যোগাযোগ, সময় স্থগিত করা, ভবিষ্যতের প্রতিফলন দেখা এবং নিয়তি পরিবর্তনের
অলৌকিক পরীক্ষাগুলো। যদি তোমার হৃদয় প্রস্তুত থাকে তবে সময় তোমার গোপন শিক্ষক হয়ে উঠবে। সুপার মাস্টার মেগা ক্লাস আল আসর রিলেটেড 12টি টপিক। 1. ওয়াক্তে হাকিকি আনলক সাধনা, সময়ের আসল মুখ দেখা সাধনা। 2. আসর টাইমলাইন মেডিটেশন, আত্মার সময়রেখা উন্মোচনের ধ্যান। 3. রুহে দাওরান প্র্যাকটিস, অতীত ও ভবিষ্যতের আত্মিক ঘূর্ণি ভ্রমণ। 4. ফারিস্তায়ে ওয়াক্ত সংযোগ সাধনা, সময়ের ফেরেশতার সাথে যোগাযোগ। 5. জামানে কা দরওয়াজা আনলক সাধনা, সময়ের দরজা খুলে রুহানি প্রবেশ। 6. রিভার্স টাইম প্রোটেকশন আমাল, সময় পেছনের অভিশাপ থেকে সুরক্ষা। 7. ইকো অফ ডেস্টিনি এক্সারসাইজ, নিয়তির প্রতিধ্বনি শুনে ভবিষ্যৎ জানা। 8. স্টিল টাইম মেডিটেশন, সময় স্থির করার গায়েবী তরিকার ধ্যান। 9. আসার লাইট অ্যালাইনমেন্ট, রূহ ও সময়ের আলো কম্পনের সামঞ্জস্য। 10. সিল অফ প্যাশেন্স রিচুয়াল, ধৈর্যের শক্তি দ্বারা সময় নিয়ন্ত্রণ। 11. সিররুল আসার ইনভোকেশন, সময়ের গোপন রহস্য আহ্বানের দোয়া। 12. ডিভাইন ক্লক সিনক্রোনাইজেশন, আত্মার ঘড়িকে আল্লাহর নির্ধারিত সময়ের সঙ্গে মিলিয়ে ফেলা। কিসমতি দুনিয়ার আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করে রাখো। অসংখ্য ফ্রি পিডিএফ ও বই পড়তে, ফ্রি মেগা ক্লাস ও পেইড মেগা ক্লাস করতে ভিজিট করো tilismatidunia.com ওয়েবসাইট। আসসালামু আলাইকুম। সংক্ষিপ্তভাবে বুঝিয়ে দিচ্ছি, কোনো একটি প্রোডাক্ট পছন্দ হলে কিভাবে এখান থেকে অর্ডার করবেন। প্রথমেই আমাদের সার্ভিসসমূহ থেকে বেছে নিন আপনি কোন ক্যাটাগরির সার্ভিস বা প্রোডাক্ট নিতে চাচ্ছেন। এখানে যে প্রোডাক্ট অর্ডার করতে চান তা সিলেক্ট করুন। সিলেক্ট করার পর প্রোডাক্ট বা সার্ভিসের প্রাইস এবং বিস্তারিত দেখতে পারবেন। প্রোডাক্ট বা ক্লাস বা বইটির ব্যানারের ওপরে ক্লিক করুন। নতুন ইন্টারফেস ওপেন হবে। এরপর অ্যাড টু কার্টে ক্লিক করুন। এরপর নিউ ইন্টারফেস ওপেন হবে, সেখানে চেকআউটে ক্লিক করুন। যদি একাধিক প্রোডাক্ট অর্ডার করতে চান তবেও পূর্বের প্রসেস ফলো করে কার্ডে অ্যাড করুন এবং তারপর একসাথে চেকআউটে ক্লিক করুন। এরপর নতুন ইন্টারফেস ওপেন হলে নির্দিষ্ট ঘরে আপনার নাম, ঠিকানা, ফোন নাম্বার ও ইমেল অ্যাড্রেস দিয়ে নিচের দিকে প্রসিড টু চেকআউটে ক্লিক করুন। এরপর আসা নিউ ইন্টারফেসে মোবাইল ব্যাংকিং অথবা ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে পেমেন্ট করে আপনার অর্ডার কনফার্ম করুন। পেমেন্ট কনফার্ম হওয়ার সাথে সাথে পুরো ক্লাস পিডিএফ আপনার ফোনে জিপ ফাইল আকারে ডাউনলোড হয়ে যাবে ইনশাল্লাহ। এরপর জিপ ফাইলে ক্লিক করে আনজিপ করে ক্লাস অথবা পিডিএফ বুঝে নিন। ফিজিক্যাল প্রোডাক্ট অর্ডারের ক্ষেত্রেও সেম প্রসেস ফলো করে অর্ডার কনফার্ম করলে আপনার উদ্দিষ্ট সার্ভিসটি আপনার ঠিকানায় পাঠিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ তাআলা। আপনার মতামত ও রিভিউ দিতে হোম পেজের সর্বশেষে সাবমিট রিভিউতে ক্লিক করে রিভিউ প্রদান করুন। আল্লাহ সবার কল্যাণ করুন। তিলিসমাতি দুনিয়ার সাথেই থাকুন। ফিয়ামানিল্লাহ। নিশ্চয়ই আল্লাহ কোরআনকে সব কিছু শিফা স্বরূপ নাজিল করেছেন। আল্লাহর কালামের শক্তিতে আমাদের প্ল্যাটফর্মের উসিলায় উপকৃত হওয়া হাজার হাজার মানুষের রিভিউ দেখতে এবং জিন ও জাদুর চিকিৎসা পেতে এখনই পিন করা কমেন্টের লিঙ্কে ক্লিক করে হাফেজ সাইফুল্লাহ মানসুর ফেসবুক গ্রুপে জয়েন হন। আমাদের প্রদান করা মেগা ক্লাস এবং পিডিএফগুলো ফ্রিতে পেতে ও আমাদের সাথে কানেক্টেড থাকতে এখনই পিন করা কমেন্টের লিঙ্কে ক্লিক করে নির্দিষ্ট হোয়াটসঅ্যাপ চ্যানেল ফলো করে আমাদের সাথে যুক্ত হন। জাযাকাল্লাহু খাইরান।